গত ১১ই ডিসেম্বর গোঘাটের বিলি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে মৃতদেহ উদ্ধারের রহস্য উন্মোচন করল গোঘাট থানার পুলিশ। খুনের ঘটনায় মোট অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করে আজ সাংবাদিক সম্মেলন করলেন এসডিপিও আরামবাগ অভিষেক মণ্ডল। উপস্থিত ছিলেন সিআই উত্তম দেবনাথ, গোঘাট থানার ওসি অরূপ কুমার মণ্ডল। দেখুন সেই ছবি। কি বলছেন আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল আমরা শুনব। গোঘাট থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। থানার অন্তর্গত বেলি এলাকায় এক্স্যাক্ট লোকেশন হলো আপনার কালীপুর রেলওয়ে ওভারব্রিজ আর রাজপুত ধাবার মাঝামাঝি জায়গায়, আপনার স্টেট হাইওয়ের পাশে একটি ঝোপের মধ্যে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ডেড বডি পাওয়া যায়। ডেড বডির মানে মাথার সামনে এবং পেছনে অর্থাৎ ফোরহেড এবং ব্যাক সাইড অফ দ্য হেডে ইঞ্জুরি মার্কস ছিল এবং গলায় স্ট্র্যাঙ্গুলেশন মার্কস ছিল। ঘটনাচক্রে ডেড বডিটা পাওয়া যায় 11 তারিখ সন্ধ্যাবেলায়, আর 10 তারিখ ভোরবেলায় কতুলপুর থানা এলাকার মির্জাপুর নামক জায়গায় মা লক্ষ্মী ধাবার পাশে একটি 710 ভেহিকেল 710 গাড়ি অ্যাবান্ডেন্ট অবস্থায় ছিল এবং সেই গাড়ির মধ্যে জিপিএস সিস্টেম ছিল। তো গাড়ির মালিক সেই জিপিএস সিস্টেম ধরে সেখানে আসে এবং জানায় যে 9 তারিখ সন্ধ্যে 7টায় বলরামপুর থেকে, পুরুলিয়ার বলরামপুর থেকে গালার যে র মেটেরিয়াল আছে সেই র ডাস্ট নিয়ে লক্ষ্মীকান্ত লোহার বলে একজন ড্রাইভার সেখান থেকে বেরিয়েছিল এবং টুয়ার্ডস যাচ্ছিল হচ্ছে আপনার উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম এলাকায়। তো জিপিএস সিস্টেমে সে দেখতে পায় গাড়িটি বিষ্ণুপুর, কতুলপুর, গোঘাট, আরামবাগ হয়ে আবার রিটার্ন করে কতুলপুরে গাড়িটি মানে ওখানে স্ট্যান্ড অবস্থায় রয়েছে। তাই জন্য সে পরের দিন অর্থাৎ 9 তারিখ মালটা লোড হলো, 10 তারিখ সে সেখানে আসে, এসে কতুলপুর থানায় জানায় যে এরকম গাড়িটি এখানে রয়েছে এবং 100 বস্তা গালা মেটেরিয়াল নিয়ে রওনা হয়েছিল গাড়িটি। সেই মুহূর্তে সেখানে 58 বস্তা ছিল, 42 বস্তা র মেটেরিয়াল মিসিং আছে এবং গাড়ির ভেতরে ড্রাইভারের সিট এবং তার পাশে কিছু ব্লাড স্টেইনও রয়েছে। তো এই ইনফরমেশনটা আমাদের কাছে থাকায় যখন 11 তারিখ বডিটা পাওয়া গেল তখন আমরা সেখানে যোগাযোগ করলাম গাড়ির মালিকের সাথে এবং যে ডেড বডিটা আছে সেটা আমরা খুব কুইকলি আইডেন্টিফাই করতে পারলাম যে গাড়ির মানে ড্রাইভারই ডেড বডি, সেটা যার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত লোহার, বাড়ি হচ্ছে পুরুলিয়ার বলরামপুরে। এরপর তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল এবং বাড়ির লোক এখানে সেটাকে আইডেন্টিফাই করলো এবং বাড়ির লোকের নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গোঘাট থানায় একটি স্পেসিফিক কেস স্টার্ট হলো আন্ডার সেকশন 302 অ্যান্ড 201 আইপিসি। এরপর আমাদের ওসি গোঘাট এবং আইও নেতৃত্বে এবং আমাদের হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের এসওজি সেলের যে টিম রয়েছে, ওসি এসওজি সেলের নেতৃত্বে আমাদের একটা ভালো করে ওরা মানে তৎপরতার সাথে ইনভেস্টিগেশন স্টার্ট করলো এবং বেসিক্যালি টেকনিক্যাল দিকটা আমরা যাচাই করে এসওজির টিম কিছু সাসপেক্ট আইডেন্টিফাই করলো যাদের বাড়ি ছিল পুরুলিয়ার বলরামপুরেই। তো আজকে সকালে পুরুলিয়ার বলরামপুর থেকে তিনজন সাসপেক্টকে প্রলংড ইন্টারোগেশনের পর সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং তারপরে তাদের অ্যারেস্ট করার পর জানা যায় যে এই 3 জনের মধ্যে 2 জন এই ক্রাইমটা করেছে। এই ট্রাকের এই ড্রাইভারের বন্ধু তার সাথেই তারা এখানে এসেছিল এবং তাকে একটা স্ট্র্যাঙ্গুলেশন করে তাকে মেরে দেওয়ার পর তার বডিটা এখানে ডিসপোজাল করে এবং তারপরে তারা কতুলপুরে একজন ড্রাইভার, সেই ড্রাইভারকে তারা ডেকে নিয়েছিল একটা ছোট হাতি গাড়ি সহ। সেই ছোট হাতি গাড়িতে যেহেতু 42 বস্তার বেশি ধরছিল না, তাই 42 বস্তা সেখানে আনলোড করে এবং তারপরে 3 জন মিলে পুরুলিয়া চলে যায় এবং সেখানে তারা গিয়ে সেই স্টোলেন যে আর্টিকেলগুলো আছে সেটা 2 জায়গায় তারা বিক্রি করেছিল। তো স্টোলেন প্রপার্টি রিসিভারের জন্য সেই 2 জনকেও আমরা অ্যারেস্ট করি। টোটাল 5 জনকে অ্যারেস্ট করেছি এবং ইতিমধ্যেই 21 বস্তা গালা যে র ম্যাটেরিয়াল সেগুলো রিকভারি হয়েছে। বাকি 21 বস্তা যেটা এখনো হয়নি সেটা আমরা এই যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে 2 জনকে আমরা রিমান্ডে নেব এবং ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা সেই বাকি 21 বস্তা রিকভারি করার চেষ্টা করবো। গাড়িতে কতজন ছিল যখন মালটা নিয়ে যাওয়া হচ্ছিল? যখন পুরুলিয়ার বলরামপুর থেকে যে ড্রাইভার লক্ষ্মীকান্ত লোহার উঠেছিল মালগুলো নিয়ে তখন একজনই ছিল, তারপরে রাস্তায় তার আরো 2 বন্ধু বেরোয়, টোটাল 3 জন তারা ছিল। মোটিভ কি ছিল? মোটিভ মেইনলি ছিল এই যে গালা র মেটেরিয়ালগুলো আছে এগুলো খুব কস্টলি হয়, তো এই 42 বস্তা যে তারা সেখান থেকে চুরি করে, তো এটার আনুমানিক মূল্য প্রায় মোর দ্যান 10 lakhs। তো মেইন মোটিভ ছিল এই টাকা
তাদের অনেক ধার দেনা হয়ে গেছিলো, তো সেগুলো মেটানোর জন্যই তারা চুরি করার উদ্দেশ্য নিয়ে কাজটা করে। এরা কি খুব কাছের বন্ধু যাকে মার্ডার করলো? হ্যাঁ, এরা সবাই ড্রাইভার বেসিক্যালি। লক্ষ্মীকান্ত লোহার যে মার্ডার হয়েছে সেও ড্রাইভার, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মেইনলি যে ক্রাইমটা কমিট করেছে প্রকাশ জয়সওয়াল এলিয়াস ভিকি, সেও ড্রাইভার। শ্রবণ কালিন্দি, সেও ড্রাইভার। অ্যান্ড তারপরে আপনার কোতলপুর থেকে পুরুলিয়াতে মাল যে নিয়ে গেছে ছোট হাতিতে করে, সেও একজন ড্রাইভার, তার নাম হচ্ছে মাধব কুমার। আর স্টোলেন প্রপার্টি রিসিভার হিসেবে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের মধ্যে একজনের নাম মতিলাল কুমার আর একজনের নাম আরিফ হোসেন। সবারই বাড়ি পুরুলিয়ার বলরাম। কিছু করে মারলো এদিকে মেইনলি হচ্ছে আপনার প্রথমে স্ট্র্যাঙ্গুলেশন করেছে গলার মধ্যে একটা তার দিয়ে। যে পেছনে বসেছিল গাড়ি, তখন সেই মুহূর্তে গাড়ি চালাচ্ছিল হচ্ছে আপনার প্রকাশ জয়সওয়াল, এবং পাশের সিটে বসেছিল যে ডিজিজ যে আছে লক্ষ্মীকান্ত লোহার। আর পেছন থেকে স্ট্র্যাঙ্গুলেট করে শ্রবণ কালিন্দি। আর তারপরে গাড়ির টায়ার খোলার যে অস্ত্র যেগুলো থাকে ইকুইপমেন্ট, সেগুলো দিয়ে কপালের মধ্যে মারে। তার জন্য যে আপনার কপালে ইনজুরি মার্কস ছিল সেটা হচ্ছে এই ওয়েপন দিয়ে করা। তো সেই অফেন্ডিং ওয়েপন আর যা বাকি কিছু আছে সেগুলো আমরা ডিউরিং রিমান্ড পিরিয়ড রিকভারি করবো। আপনার গাড়িটা পেলেন কি করে? যে গাড়িটির মধ্যে ঘটনাটা ঘটেছে সেই গাড়িটা প্রথম কোতলপুর 9 তারিখ সন্ধ্যে 7টার সময় গাড়ি রওনা হয়েছে। ও দেখতে পেলো যে 10 তারিখ সকালবেলায় গাড়ির লোকেশন কোতলপুর। তখন সে সঙ্গে সঙ্গে কোতলপুর নিজেই আসে এবং সেই জিপিএস সিস্টেমে ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখে সেই লোকেশনে গিয়ে ও গাড়িটা দেখতে পায় এবং দেখে গাড়ির মধ্যে 42 বস্তা যে মাল লোড হয়েছিল সেটা মিসিং আছে এবং গাড়ির ভেতরে ব্লাড স্টেইনও আছে। তখন সে ইমিডিয়েটলি থানায় সেটা জানায়। কি কমপ্লেন, অভিযোগটা কে জানিয়েছে? আমাদের এখানে গোঘাট থানায় অভিযোগ জানিয়েছে যে ডিজিজ আছে লক্ষ্মীকান্ত লোহার, তার বাড়ির লোক এসে এখানে লিখিত খালাসি ছিল না গাড়িতে? না, সেদিন ছিল না। মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? টোটাল 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 জনেরই বাড়ি পুরুলিয়ার বলরামপুর এলাকায়। নামগুলো আমি বলে দিচ্ছি আবার: প্রকাশ জয়সওয়াল এলিয়াস ভিকি, শ্রবণ কালিন্দি, মাধব কুমার, মতিলাল কুমার আর আরিফ হোসেন। এই যে র মেটেরিয়াল ছিল কোথায়? সেটা পুরুলিয়ার বলরামপুর। এই গালার যে র মেটেরিয়াল এর যে চক্র, এটা কতটা বিস্তৃত মনে হচ্ছে? না, এটা তো গালার র মেটেরিয়াল কস্টলি আইটেম আছে। তো এই এরা হচ্ছে যারা ক্রাইমটা করেছে, এরা এই চক্রের সাথে যুক্ত সেরকম না। এদের পার্সোনাল এদের মধ্যে বন্ধুত্বও ছিল। যে ডিজিজটা আছে লক্ষ্মীকান্ত লোহারের সাথে প্রকাশ জয়সওয়াল শ্রবণ কালিন্দির বন্ধুত্বও ছিল। এদের ইমিডিয়েটলি কিছু টাকার দরকার ছিল, অনেক ধার দেনা হয়ে গেছিলো, তাই জন্য এরা রাতারাতি ডিসিশন নিয়েছিল। একসাথে বসে প্রথমে মদ খেয়েছিল এরা। আর অ্যাট দ্য টাইম অফ ক্রাইম ও কিন্তু ড্রাঙ্কেন অবস্থায় ছিল। র মেটেরিয়ালসটা স্যার কোথায় যাচ্ছিল? এটা যাচ্ছিল উত্তর 24 পরগনায়, মধ্যমগ্রাম। স্যার বলছি কোন জায়গায়? আমাদের আসবে না।